অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্যের চক্রান্তে জল ঢেলে অসাধারণ নৃত্য করে বিজয় মুকুট ছিনে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা জন্মদিনের ভেন্যু সাজিয়ে ড্যান্স কম্পিটিশনে গেলেও সূর্য দীপাকে বাধা দিতে চক্রান্ত করে জন্মদিনের ভেন্যুটাকে ইচ্ছে করে নিজের হাতে নষ্ট করে দেয়। কিন্তু দীপা আবারও ভেন্যুটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে অর্জুনের সাথে ড্যান্স কম্পিটিশনের মঞ্চে হাজির হয়ে যায়। কিন্তু দীপার আসতে দেরি হয়, কোনো মতেই পারফর্ম করতে দিতে রাজি হয় না অথরিটির লোকজন। কিন্তু দীপা বলে, না, এটা হতে পারে না, আমি হারবো না। দীপার নেতা সেনগুপ্ত হেরে যেতে পারে, কিন্তু সোনার উপর মা আজকে হেরে যাবে না। এই বলে দীপা জাজেসদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে, আমাকে আরেকটা সুযোগ দিন দয়া করে। জাজেসরাও দীপার অনুরোধ ফেলতে পারে না। দীপার অনুরোধে দীপাকে পারফর্ম করার জন্য অনুমতি দেয়। এরপর দীপা মন মাতানো অসাধারণ নৃত্য করে সবাইকে মুগ্ধ করে দেয়। জাজেসরাও দীপার নাচে মুগ্ধ হয়ে যায়। এরপর শুরু হয় বিজয়ী নাম ঘোষণার পালা। দীপা দেরি করে আসায় ভিক্টরও তার দলবল চিৎকার করে বলে, দীপা নেতা সেনগুপ্তকে ডিসকোয়ালিফাইড করা হোক, উনি সময়ের পর এসেছে। তখন জাজেসরা জানায়, ঠিক আছে, এবার বিজয়ী হিসেবে সিলেক্ট করবে দর্শকেরা। দর্শকদের মতামতই আমাদের মতামত। তখন দর্শকেরা চিৎকার করে দীপার নাম বলতে থাকে, আর তা শুনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে জাজেসরা দীপাকে। এই বলে দীপাকে 3 লক্ষ টাকার চেক তুলে দেয় আর ডায়মন্ডের একটা বিজয় মুকুট পরিয়ে দেয়। আর জাজেসরা দীপার প্রশংসা করে বলে, তুমি জীবনে অনেক বড় হবে দীপা, তোমার নাচ সত্যি অসাধারণ ছিল। অপরদিকে সূর্য বুঝতেও পারে না যে দীপা এভাবে তার মুখে ঝামা ঘষবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সূর্যের চক্রান্তে জল ঢেলে বিজয় মুকুট ছিনিয়ে নিতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।